নাতানসে হামলার পর ইসরায়েলে ইরানের পাল্টা হামলা তীব্র হয়েছে। দেশটির পারমাণবিক স্থাপনা ডিমোনাতে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে শতাধিক ব্যক্তি আহতের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আরাদ শহরে। এছাড়া তেল আবিবের কাছাকাছি একটি শহরের স্কুল সহ একাধিক স্থাপনায় ক্লাস্টার বোমা হামলার অভিযোগ করেছে ইসরায়েল। ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলে। দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ যেন ইরানি ক্ষেপণাস্ত্র ঝড়ের কবলে পড়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশের প্রমাণ দিচ্ছে হামলার তীব্রতার। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঘিরে রেখেছে উদ্ধারকর্মীরা। রাতে বৃষ্টির মধ্যেই পুলিশ, দমকল কর্মী ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ কমান্ড উদ্ধার কাজ চালিয়ে যান। ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত বহু মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। কর্মকর্তারা স্বীকার করেছেন, ইরানের হামলায় সচরাচর এমন ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায় না। ইসরায়েলি জনগণকে বলছি, আপনারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যান। দুর্ভাগ্যবশত আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে আমরা ব্যর্থ হয়েছি। এ ধরনের ঘটনা থেকে বেঁচে থাকার এটাই সর্বোত্তম উপায় হলো আশ্রয় কেন্দ্রে অবস্থান করা। ভয়াবহ হামলার শিকার আরাদে ছুটে গেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। যুদ্ধে ইসরায়েলি জনগণ যেন তাদের মনোবল ধরে রাখেন, সেই আহ্বান ছিল এই কট্টরপন্থী নেতার কণ্ঠে। আমি এসেছি এখানকার বাসিন্দাদের সাহস জোগাতে, তাদের সাথে আলিঙ্গন করতে। আমি তাদের শক্তি জোগাতে এসেছি। ঈশ্বরের কৃপায় ইসরায়েলের লোকেরা শক্তিশালী। সবাই মনে রাখবেন, আমরা একটা যুদ্ধে আছি। বিজয় অর্জনের জন্য আমাদের অবশ্যই শত্রুদের চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আরাদ আক্রান্ত হওয়াকে ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন সন্ধ্যা বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শত্রুদের উপর আঘাত হানা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন তিনি। হামলা হয়েছে দক্ষিণাঞ্চলের আরেক শহর ডিমোনাতে। বলা হয় সেখানেই আছে ইসরায়েলের সবচেয়ে বড় ও গোপন পারমাণবিক স্থাপনা। ধারণা করা হচ্ছে ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় হামলার প্রতিশোধ নিতেই ডিমোনাতে বড় আঘাত হানল তেহরান। ইসরায়েলের কেন্দ্রস্থলেও আঘাত এনেছে ইরানি মিসাইল। দাবি করা হয় তেল আবিবের কাছের রিশন রিজন শহরের দিকে ছোড়া হয়েছে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ইরানি ক্ষেপণাস্ত্র, যা স্কুল সহ অন্তত 10টি স্থানে আঘাত এনেছে। আমরা এখন সেই জায়গাগুলোর একটিতে আছি যেখানে আবারও ক্লাস্টার ওয়ারহেড আঘাত এনেছে। এখান থেকে দেখতে হয়তো ঠিকঠাকই লাগছে, কিন্তু কিন্ডারগার্টেনটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ছাদ ভেদ করে ঢুকে বিস্ফোরিত হয়েছে। এটা শুধুই এক চরম ধ্বংসযজ্ঞ। ইরান চায় না ইসরায়েল তাদের শিশুদের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করে। ছুটির দিন না হয়ে অন্য কোনো সময় হামলা হলে কি ঘটতো তা আমি ভাবতেও চাই না। ইসরায়েল অভিযোগ করেছে, ইরান যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেগুলো কয়েকটিতে ক্লাস্টার বোমা রয়েছে, যেগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাহিদুর রহমান, স্টার নিউজ।